হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, শুভ সকালে ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন একটু অবশ্যই কমেন্ট করে জানান। আর লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সকাল সকাল কতদূর থেকে আপনারা লাইভটি দেখতেছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভটি শেয়ার করে 10 জন মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা নিজে বিনোদন দেন এবং অন্যকে বিনোদন নেওয়ার সুযোগ করে দেন সবাই। দাদা ভাই, প্রোগ্রামটা যে কেশুর বাড়ি গাউন। দিনে নমস্কার দাদা ভাই, নমস্কার।
এখন তো দাদা ভাই এটা কেশুর বাড়ি হচ্ছে, কেশুর বাড়ি। বিতুরানি দিদি ভাই প্রোগ্রামটি হচ্ছে কেশুর বাড়ি, কেশুর বাড়ি। মানে আমি ফের একটু ভিডিও করতেছি তো যখন ক্যামেরা যাচ্ছি তখন বাবার সমস্যা করতেছে। আমরা যে বাড়িতে এসেছি কেউ জানে তাই তুমি একটি সম্বন্ধ দিয়ে রাখতে। কেশুর বাড়িতে হচ্ছে, কেশুর বাড়ি। আচ্ছা এই যে পশ্চিম নগরটা দাস ন, আচ্ছা এই বানিয়াটার নাম কি? বেটা তুই কি মূর্খ নাকি রে বেটা? মুই তো মূর্খ। এই যে পশ্চিম না পশ্চিম বাড়িতে আছে, এটা তো কামাই বেশাই লিখে। আচ্ছা আচ্ছা এটা তো আর নাই রে। আচ্ছা এই বানিয়াটার নাম কি তে? এই পশ্চিম দিকে এই পশ্চিম দিকে কেন রে? এই আচ্ছা বানিয়াটার নাম কি? বানিয়াটার নাম হাসি বানিয়া। হাসি বানিয়া টাকা টাকা দাও এটা তো ভাঙতে হবে। এ বড় বাড়ি ছেড়ে রে। আমার তো মাইয়া। এই আমার মাইয়া নাই, আমার মরদ। এ ভাই যদি ওমবেলা মাইয়া, আচ্ছা 3 দিন বেলে মন মানি ছাইয়া। আচ্ছা যদি ওমবেলা মরদ, জাম বেলে পোয়াল ঘর। এই পোয়াল ঘর যাব নাকি? মুই মাইয়া নাই, মরদ নাই। আরে মুই মাইয়া মরে। আচ্ছা আচ্ছা তোমার তো চিনা বানি বাড়ি। আমার চিনা বানি আমার তোমার চিনা বানি ওই যে খাই তোমার রাতি করা কন্ন হ্যালো বন্ধুরা, আপনার লাইভটি কোথা থেকে দেখতেছেন একটু অবশ্যই কমেন্ট করে জানান। লাইভটি শেয়ার করে 10 জন মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে আমার যারা বন্ধুরা আছে ওরা হয়তো আপনার শেয়ারের মাধ্যমে যুক্ত হইতে পারবে।
দাদা আসিয়েন, আজকে তো আর আসা হবে না, বুঝেন না, এটা তো অনেক দূরে। নাম পেয়ে ওরে দাদু বাউদিয়া ঠাকুর। তোমার বাড়ি পেলে বেটি আছে নাকি? ওই তোমার বেটি আমার কোনে হেগি পাইছি। যদি না লিখে গুখান কটকাই বেটি কাছে তোমার মাইটার নাম কি? কালধি। আমার মাইটার নাম বলে কালধি। তোর চিয়া উঠাবে চালধি। ভারতী অরুণা তোমার মাইটার শিল্পী নাকি? ভালো করে দেখাই আর গান গান করে বেড়াই দেখাই গান গান ও মা তোর লাঠি আউটা কথা কোন নাম করে রাখি নাম কীর্তন হরে কৃষ্ণ হরে রাম শুনবি ওর মা সকালে সকালে কি কথা কদি হরে কৃষ্ণ আমার কি হনো এলাই কি হন একটু পরে কি হন মা বেটি ভেল একটা জিনিস খুব ম্যাচিং রি কোনো ম্যাচিং হোক না হোক কিন্তু হরিবলটা ম্যাচিং ছে আরেকবার যদি
একটা সময় আমার বড় একটা কাশি টাকা বসু ও যেটা আমার বাবা হবো বাবা ও আমার তারে ভক্তি দাও তোমার দেখ পাশে তোমাকে ভক্তি এই যে তোমার বাড়ি খামাইছি না এই যে তোমার মুখখান দেখাইছি তোমার একটু ভক্তি খামাও মুখ দিবেন না তোমার কেন দিব না তোমার তাহলে এডি হও বাবা আমার এডি এডি এটা আর কেন ভক্তি একটা ভক্তি না প্রাণগুলো পাবো এ মা ও এতি শোনো কি বাবা তোমার কয় ভাই কয় বইনি কি যে বই না বাবা হবে কোন কথা কয় না তোমার কয় ভাই কয় বইনি আমার কয় ভাই প্রোগ্রামটি হচ্ছে কিশোরবাড়ি তোর মা শিখাই দেয় গেল ও আমার কয় ভাই কয় বইনি কয় দি মোর মার মুই দি বইনি তোর মা তুই দি বইনি তোমার ভাই আমর ডলার মোর বাবা দি বইনি মোর বাবা কো যাবে তারপর মুই দাও তোমার শালার নামটা কি মোর নাম খেললা নাম তো খেললা মুই বুঝা পাচ্ছি তোমার নাম ও নাম মোর নাম কি কদি শ্রীমতী মুহাম্মদ খেললা শ্রীমতী মুহাম্মদ খেললা সেই বেটা দেখিবা সব কি বুঝি মোর সেই ভানি রুটির সাথে বেলে কি খাবে ঠুমা এই দেবা পোস্তা পোস্তা মোগরা দাদা মশাই মেটির নাম অন্যরকম কি নাম মেটির নাম কি জানেন যে শ্রীমতী মুহাম্মদ হেলন এটা দেখতে কাকে দিব রুটির মতো রুটিতে খাই কি বড় বড় ঠুমা তুই আমার পটি খারাপ চুপ মেটির নাম এটি শুনো মা এই তো হাজার না এটি শুনো আই তোমার শ্বশুর বাবাই যে দাও ভক্তি দাও এটা কায় এটা তোমার ভাতারের বাপ এটা মোর ভাতার হবে তোমার ভাতারের বাপ ও মোর ভাতারের বাপ তাহলে মোর বাবা হবে হ্যাঁ বলো মা বাবা হ্যাঁ বলো বাবা বলো তুমি কি বলছো বাবা বলো তুমি আমার বেরেন্টালি কথাবার্তা হিসাবে তোমার যে মানে কথাবার্তা সাইজ তোমার খুব ভালো লাগছে তোমার একটু ভিতরে যাও তোমার মা বাবার সাথে কথা বলো কিসের টাকা মোর মুখ খালে দেখিলো আর মুখ দেখা টাকা দিয়া কি করবে হালকা মোর কিস্তি আছে ভেড়া কিস্তি আয়ামা বেলা মুখ দেখা টাকা দিয়া কিস্তি কত সঞ্চয়রা 51 টাকা দাও বিকাশ দিব বিকাশ খুব জারবা এ দাও দিয়া বিকাশ এ দাও দিয়া বিকাশ এই বেটা বেটা ধরা বসে বর্তমান তো 26 তারিখে বিয়া হইছে না এই বেটা মোর খুনে কুটকুট মাঝে সাথে আমিও দেখি কুকুলের সাথে তিনটা গরু ভাই মিশে ওই বিকাশ না এ মোবাইলের বিকাশ হ্যাঁ বিয়া করবো যাও সোমবারে করবো আজকে সন্ধ্যায় আগামী গেনু যাও যাও গেনু হবে যাও মা যাও গেনু হবে জামাতে লোক করবো তবে যাও গেনু হবে আরে আমার কেমন লেগেছিল ও বন্ধু তুমি যখন তোর বাপের কেন জলে আমি কারো হলে ওরে আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল
এইটাই পশ্চিমবঙ্গের কন্যা দেখে আমার মনে হয় আমি বাড়ি থেকে যখন বের হয়ে আসি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাইভটি শেয়ার করে যতজন মানুষকে দেখা আসে দেখুন আপনার নিজের বিনোদন এবং অন্যকে বিনোদন নেওয়ার সুযোগ করে দেবেন। সবাই লাইভটি শেয়ার করে যতজন মানুষকে দেখা সুযোগ করে দেবেন। আপনার নিজের বিনোদন এবং অন্যকে বিনোদন নেওয়ার সুযোগ করতে। এই যে একটি বড় বৃক্ষ দেখতে পাচ্ছি, এবার এই বড় বৃক্ষের নিচে আমি একটু বিশ্রাম করবো। যে বড় বৃক্ষের নিচে বিশ্রাম করছি আমি, একটু আড়ালে বিশ্রাম করবো। এই পাকা থাকে নরকে নর তোমার কুকুর বাজার হাঁকাবা পারে না। পরীক্ষা করে সেই বড় বিক্ষেপ সামনে রে সামনে ওরে আইলো দারুণ
না না উঠাই জানি মানে গেছে মানে অভাব বুঝছে কান দিয়া বোকা ঘোরা থাকিও আমাকে
আমার লাইভটি কোথা থেকে দেখতেছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যায় না তো কুন্ডে ঘুমাইয়ে কই আর না এই বাড়িটাই কথা হবে না কাজের লোককে ডাক দাও বোকা কি জানি তুমি কুকুরটারে হ্যালো কি হলো কে লাও যাই আমি সেই চাম্পল নামে একমাত্র চান্দু অধিকারী লাগি আপনার বাড়িতে তো আমি একাই আসিনি সেই চাম্পলের উপর থেকে চান্দু যাবে আসো এই যে দাদা নিয়ে এসেছি আর একটা কথা বলতে হয় দাদা আমার ঘরে পুত্র আছে দুরন্ত কীর্তন আপনার ঘরে কন্যা আছে বেহুলা সুন্দর তাই তো সম্বন্ধ নিয়ে এসেছি আপনার এই উদাহরণ আপনারও কন্যা শিশু মনোহর আমারও পুত্র অতি দুরন্ত তাই তো সবকিছু জেনে শুনে এসেছি আপনার এই উদাহরণ এমনকি সত্য ধরালশ্বর ধন দিয়ে বাঁধতে পারে বহু ধরো আছে তেরো মাস ওনার ভিতরে চিয়ালা কালকা বতা যদি একটু পিছায় দে चलो फिर तो वो ना मुझे ना चाहता है
করে আরেকটা দিলাম চলো আর ভিতরে আসবে সুভাষ দাদা ভাই বলেন কি জানতে চাচ্ছেন বলেন। ছোট মেয়েটার জন্য আজকে পারবি পারবি বা পঞ্চাশ ঘর গোলায় সিঁদুর করে নিয়ে এই জীবনের মাঝে তোর তুমি তো জানো বাবা তাই তোকে আমি তাদেরকে কোথা দিয়ে ফেলেছিলাম তাহলে যে লজ্জা ঘিরে আমি তুলে দিচ্ছি আমার উদারি নগরের ছেলে ছেলে অবশ্যই চেষ্টা করবি কন্ট্রোলটি ব্যবহার করার আমি ঘুরে আসি এই কন্ট্রোলটি ব্যবহার করার প্রোগ্রামটা হচ্ছে কেশুর বাড়ি Olha só de que cara.
বিয়ে নিয়ে খুব পাগল ছিল, এবার তুমি নিজের মুখে বিয়ে ডেট করতে পারো। আপনি তো মেয়ের বাবা, আপনি সামল দিতে পারবেন। আপনি থাকবেন ঠিক, আমরা থাকবো ঠিক, বিয়েটা হবে ঠিক আছে। এই কোথায় হলো? ধন্যবাদ দাদা ভাই, ধন্যবাদ। দাদা পানি বোতলটা দিচ্ছি। শুভ সেন দাদা ভাই, প্রোগ্রামটা হচ্ছে আপনার কিশোর বাড়ি। ধন্যবাদ ধন্যবাদ, আপনার পাশে ছিল।
ধন্যবাদ। রাম বাবু দাদা ভাই লাইভটি শেয়ার করে দেন আপনার বন্ধুরা যারা আমার লাইভে উপস্থিত হতে পারে লাইভটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ রাম বাবু দাদা ভাই, ধন্যবাদ। দুইজন আছে বাইরে, দুইজন আছে, কাকে দেখাবো বলেন?
তুমি কি সত্যি সত্যি আমার কাছে বিদায় নিতে তোমার শ্বশুর বাড়িতে যাবে না? মায়ের মনে ডাক ছিল। আজ দেখো না গোমা আজ কতই না সুন্দর করে সেজে গুজে ওই বিবাহ বাড়িতে যাওয়ার আমি এমনি করে আমার ছয় পুত্রকে সাজিয়ে দিয়েছিলাম। সেই শীতল আমাকে বারবার খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। মামা আজ এমন এই শুভ বিবাহের দিনে কি এমন স্মৃতি তোমার মনটা কি এমন আমার মনের বেদনার কথা শুনছিল।
우리 무릎이야 너를 맞다 보이나 계시다니 에이 네가 아빠 술을 가면 또 마실 거야 আজ যদি বিধান দেয় আমার কপালে বন্ধাইলে কি মা ভোটানোর দোকানটা কাউ পাকাতে পারবো সেটা এখন এক বন্ধ হয়ে যায় আজ আমার সুমনে বাহিরে দিলে কতই না আজ সবাই এসেছে তোমার লকারে বিবাহ বাড়িতে যাবে বলতে আজ সবাই দেখো আজ কতই না সুন্দর করে সেজে গুজে এসেছে আজ যখন তোমার কত আমার সন্তান তার বাবার কাছে আসি রেখে যাবে সে যে তার বাবার কথা বুঝে পারছে না তোমার বাবা যে সে যে বড় অভিমান সে যে অভিমান করে রয়েছে সে যে লুকিয়ে লুকিয়ে চোখের তুমি বলছো আমি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলছি আজ আমার একমাত্র সন্তানের বিয়ে আমি কেন লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলবো শোনা আমি কি বুঝি না প্রভু তুমি যারা থেকে লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলো আমি কি দেখি না প্রভু আমি যে তোমার অর্ধাঙ্গিনী প্রভু আজ আমার পুত্রের বিয়েতে আমার বন্ধু আমার বান্ধব আমার আত্মীয় স্বজন সবাই এসেছে। আজ সেই আনন্দের দিনে আমি কেন চোখের জল ফেলবো? আজ আমার ছবো না জানা প্রভু আমার লোলো খাচ্ছি দেখো না কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে প্রভু বাবা বল আজ মা বলছে তুমি নাকি আমার উপর অভিমানী করেছো। আজ তুমি বলতে পারবে আজ কি এমন অপরাধ ছিল তোমার জরুরি যার কারণে তুমি তোমার এলাকার উপর অভিমানী করে কোন পিতা পারে না তার সন্তানের প্রতি অভিমান করে থাকবে তুমি আমার একমাত্র সন্তান আজ তোমার বিয়ে আর এই বিয়ের দিনে আমি কেন অভিমান করে থাকবো আমি কেন অভিমান করে তবে তুমি অভিমান করে জানো বাবা আজ তোমার লোকায় চলে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে বাণিজ্য করছে গো বাবা আজ থেকে তোমার লোকায় একটি নতুন জীবনে পা দিচ্ছে না জানি বাবা না জানি আগের মতো তোমরা তোমার লোকায় কি ভালোবাসবে কি এটা মাঝে মধ্যে ঘুরা দেখাইস হ্যাঁ এভাবে ঘুরা দেখাইস আজ বিবাহ বাড়ি ছেড়ে ফিরে তোমার লোকায় তোমার কাছে আজ আমি চলে যাচ্ছি গো বাবা বিবাহ বাড়িতে তাই তো আজ বাড়িতে যাওয়ার পথে আজ তোমার লোকায় তোমার কাছে যে বড় নিরাশ হয়ে এসেছি গো বাবা বলো তুমি কি বলতে চাও লোকা আজ তোমার লোকায় তোমার কাছে কিছু চাইতে এসেছি শোনা বাবা
আমার এই চম্পকনগরে এমন কি নেই যে তুমি আমার সন্তানকে দিতে পারবে? কি দাওনি তুমি আমার সন্তানকে? আমি তো আমার লোকাইকে আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি প্রভু। তুমি কি বুঝলো আমার লোকাই তোমার কাছে কি এমন মূল্যবান জিনিস চাই প্রভু? বল বাবা বল লোকা, তুই আমার কাছে কি চাস? আজ আমি তোমার কাছে কি চাইবো জানো বাবা? বাবা আজ তোমার লোকায় চলে যাচ্ছে বাণিজ্য করতে গো বাবা। আজ বাণিজ্যে যাওয়ার পথে তোমার কাছে তোমার লোকায় কি দিতে চাই জানো বাবা? এখন তুমি কি চাও আমার কাছে? তুমি আজ তোমার লোকায় যে তোমার কাছে আশীর্বাদ তাই তো আজ আশীর্বাদ হিসেবে তোমার কাছে আমি একটি জিনিস চাই গো বাবা। তুমি আজ যাও না গো বাবা, যাও না। আজ তোমার ওই দুই বাদরের জল দিয়ে তুমি তোমার লোকায় আশীর্বাদ দাও। তুমি সন্তানের কথা সেটাচ্ছে আমার কাছে চোখের জল। তুমি কি আমার লোকাকে তোমার চোখের জল দেবে না প্রভু? অবশ্যই আমার একমাত্র সন্তানকে আমি চোখের জল। হায় লোকা, তুই যদি আমার এই চোখের জল নিয়ে সুখী হতে পারিস, হায় বাবা, আমি তোকে চোখের জল দিয়ে তুই আমার এই তুমি কেন শোনো? আজ এই পৃথিবীর বুকে মায়ের মতো এমন দরদি আপনি কেউ নেই। নারী বুঝে আপন মানুষ হারানোর বেদনা কি ও মা পুত্র
সন্তানের অমঙ্গল হবে তোমার। তুমি সন্তানের কথা সত্যি করো। আমি আর চোখের জল ফেলবো না প্রভু। আমার লোকটাকে আমি হাসি মুখ অবশ্যই অবশ্যই লোকা, বাবা তোমার জন্য সেই বাইরে চৌফল অপেক্ষা করছে। বাবা চলো আমরা তোমাকে সেই চৌফল পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। না না বাবা, আজ তোমাদেরকে ছেড়ে আমার মনে যেতে যাচ্ছে না গো বাবা। তাই তো আজ আমি কি করে জানো বাবা? বাবা আজ ওই চৌঢলে পৌঁছে দেওয়ার আগে তুমি তোমার সন্তানকে আজ তোমাদের দুই রাগা চরণের পদধূলি তোমার সন্তানের মস্তকে দাও গো বাবা। অবশ্যই আজ আমি তোমাদের এই চরণের পদধূলি নিয়ে যাবো আমি আমার শ্বশুর বাড়িতে বাড়িতে। আয় বাবা আয় বাবা। ওই আমি বিবাহতে যাই মাগো, আজ তোমার সন্তান বিবাহতে যাই। শোনো বাবা, তাই তো তোমার জন্য ওই আমি বিবাহতে যাই
खड़ा जाओ